আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামে সালামের গুরুত্ব কি? সালাম শুধু একটি সম্ভাষণ নয়, সালাম একটি স্বাগত জানানোর বাক্য নয়, বরং সালাম হচ্ছে একটি দোয়া এবং ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, আইয়ুল ইসলামি আফজাল, আইয়ুল ইসলামি খায়রুন। আল্লাহ রসুল ইসলামের ভালো দিক কি, ভালো জিনিস কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলছেন, তুতইমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সহিহ বুখারী হাদিস নম্বর 12। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি উত্তর দিলেন। এক, যে মানুষদেরকে খাবার দাও, ইয়েতিম, দুঃস্থ, গরিব, অভাবী মানুষদেরকে খাবার দাও। এবং দ্বিতীয় স্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া তুকরিউস সালাম, এবং মানুষদেরকে সালাম দাও আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনহ তাকেও সালাম দাও, যাকে চিনহ না তাকেও সালাম দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে সালাম দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 86 এর মধ্যে, যে যখন তোমাকে কেউ সালাম দিবে তখন তার থেকে উত্তম রূপে তুমি সালাম দাও, কিংবা সে যতটুকু বলেছে ততটুকু বলো। অর্থাৎ কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আপনিও তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে উত্তর দেন। সালামের গুরুত্ব ইসলামে কতটুকু? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দেওয়ালের এই পাশে একজনের সঙ্গে দেখা করেছে আর সেখানে সালাম বিনিময় হয়েছে, আবার যদি সে অন্য দিক থেকে দেখা হয়, তাহলে সে যেন আবার সালাম দেয়। সালাম আমাদের অন্তরের জংকে খুলে দেয়। সালাম আমাদের অন্তরের চাবি। একটা মানুষের সঙ্গে আপনার বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, কিন্তু যদি আপনি সালাম বিনিময় করেন তাহলে সেই বিদ্বেষটা শেষ হয়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে আল্লাহ রসুলকে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল বলছেন, আশার, তোমার জন্য 10 নেকি রয়েছে। আরেকজন ব্যক্তি এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রসুল বলছেন, ইশরুন, তোমার জন্য 20 নেকি রয়েছে। আরেকজন ব্যক্তি এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জন্য 30 নেকি রয়েছে। আরেকজন ব্যক্তি এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন, তোমার জন্য 40 নেকি রয়েছে। তারপরে বললেন যে এইভাবে যে সালামের মধ্যে বৃদ্ধি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলে বৃদ্ধি করবেন, তার নেকিতে বৃদ্ধি করবেন। এই জন্য সালাম আমরা প্রচার করি, নিজেদের মধ্যে সালাম বিনিময় করি। বাড়িতে যখন প্রবেশ করব সালাম দিই। আমাদের এই সুন্নাতটা প্রায় উঠে গেছে। অধিকাংশ বাড়িতে যখন প্রবেশ করা হয় সালাম দেওয়া হয় না।